আরেকটি সাফল্যের হাসি নিয়ে বাংলাদেশে ফিরেছে বাংলাদেশের নারী ফুটবল দল, বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব 20 এএফসি বাছাই আপনারা দেখেছেন, বাংলাদেশ উঠে গেছে এশিয়ান কাপের মূল পর্বে। মানে আগামী বছর থাইল্যান্ডে যে এশিয়ান কাপটা হচ্ছে আন্ডার 20 লেভেলের, সেটি বাংলাদেশ খেলার যোগ্যতা এরই মধ্যে অর্জন করে ফেলেছে। আবার সিনিয়র টিম মানে ন্যাশনাল মেয়েদের যে ন্যাশনাল টিমটি, তারাও এশিয়া কাপের খেলার যোগ্যতা অর্জন করেছে 1 মাস আগেই। তার মানে বাংলাদেশের মেয়েদের দুটি দল এশিয়ান কাপ খেলতে যাচ্ছে আগামী বছর, আন্ডার 20, আবার মূল দলও। এটা কিন্তু বিশাল একটা অর্জন, বিশাল একটা ব্যাপার, একটা বড় মাইল ফলক বাংলাদেশের ফুটবলে। মেয়েদের সৌজন্যে বাংলাদেশ ফুটবল এখন চলে যাচ্ছে এশিয়ান লেভেলে, যেটা আমরা ছেলেদের ফুটবলে এখনো অনেক বড় একটা স্বপ্ন হিসাবেই দেখি, যে ছেলেদের ফুটবল যদি কখনো এশিয়ান লেভেলে যায়, সেটা হবে বাংলাদেশের বিশাল প্রাপ্তি। আর বিশ্বকাপ তো আরো দূর কি বাত। কিন্তু মেয়েদের কিন্তু স্বপ্ন দেখাচ্ছে, মেয়েরা এশিয়ান কাপে গেছে, এশিয়ান কাপে ভালো খেলতে পারলে তারা কিন্তু ওয়ার্ল্ড কাপেও খেলার যোগ্যতা অর্জন করতে পারে। আমার মনে হয় মেয়েদের হাত ধরে যদি বাংলাদেশ কখনো কোনো বিশ্বকাপ খেলার সুযোগ পায় ফুটবলে, সেটা মেয়েদের হাত ধরেই হবে। যদি তারা এই ধারাবাহিকতা, ছন্দ বা বাফুফের ভালো সিদ্ধান্ত, সুযোগ সুবিধা বাড়ানো, ঘরোয়া লিগ বাড়ানো, মানসম্মত লিগে খেলার সুযোগ করে দেওয়া মেয়েদের, এই জিনিসগুলো যদি ঘটতে থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশের মেয়েরা আরো বড় মঞ্চে যাবে আস্তে আস্তে। অলরেডি তারা এশিয়ান লেভেলে চলে গেছে। তো মেয়েদের এশিয়ান কাপে খেলার আগে কি করার দরকার, কি করণীয়, প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, এখন এটাই হচ্ছে চিন্তা করা উচিত বাফুফেকে। এরই মধ্যে নিশ্চিতভাবে চিন্তা করা শুরু করেছে। আমরা মাহফুজা আক্তার কিরণ, বাংলাদেশ নারী ফুটবলের উইং এর প্রধান যিনি, তিনি কালকে এক সংবাদ সম্মেলনে বলছিলেন তারা মেয়েদের প্রস্তুত নেওয়ার জন্য, মানে মেয়েদের নারী ফুটবলকে আরো ভালোভাবে রেডি করার জন্য তারা বড় বড় দলের সঙ্গে খেলতে চায়। বড় বড় দলগুলোর সঙ্গে না খেললে আসলে আপনি, এই যে দক্ষিণ কোরিয়ার কাছে বাংলাদেশ 6-1 গোলে হারলো আন্ডার 20 এএফসি বাছাইয়ে, ম্যাচটা হেরেছে কিন্তু বাংলাদেশ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছে। কিন্তু ওই ম্যাচে কিন্তু অনেক মেসেজ পাওয়া গেছে, অনেক বার্তা পাওয়া গেছে। সেই বার্তাগুলো, একটি হচ্ছে আপনাকে এশিয়ান কাপে খেলতে হলে এরকম দক্ষিণ কোরিয়া বা কোরিয়ার মতো এরকম শক্তিশালী দলগুলোর সঙ্গেই খেলতে হবে, এবং সেই দলগুলোর সঙ্গে বাংলাদেশের কতটা পার্থক্য সেটা আমরা ওই ম্যাচে দেখলাম। 6-1 গোলে বাংলাদেশ কিন্তু প্রথমেই গোল দিয়ে শুরু করেছিল ম্যাচটা, অ্যাটাকিং ফুটবলও খেলতে শুরু করেছিল, কিন্তু সেকেন্ড হাফে আর পারেনি, দম ধরে রাখতে পারেনি, ছন্দ ধরে রাখতে পারেনি। বাটলার অবশ্য তখনও হাই ডিফেন্স লাইনে খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই কৌশল যে তখন পারফেক্ট ছিল না, সেটা তো কোরিয়া 5 গোল দিল সেকেন্ড হাফে। তো এরকম পরিস্থিতি কিন্তু এশিয়ান কাপে রেগুলার হতে পারে, কারণ সব র্যাঙ্কিং এর টপ দলগুলোর সঙ্গে বাংলাদেশকে খেলতে হবে। এবং সেই দলগুলোর সঙ্গে খেলার প্রস্তুতি তাহলে কেমন হতে হবে, যদি ভালো প্রস্তুতি আপনি নিতে চান, তাহলে ওই রকম মানের বড় বড় দলগুলোর সঙ্গে আপনাকে রেগুলার খেলতে হবে, রেগুলার খেলে প্রস্তুতিটা সারতে হবে। বাফুফে চিন্তা করছে যে তারা স্ট্রং টিম গুলোর সঙ্গে এই নেক্সট যে উইন্ডো গুলোতে আছে, আসছে যেগুলো অক্টোবর নভেম্বর ডিসেম্বরের ফিফা উইন্ডোতে, তারা খুব শক্তিশালী দলগুলোর সঙ্গে তারা খেলার জন্য চেষ্টা করছে, সূচি চূড়ান্ত করার চেষ্টা করছে। এর মধ্যে কালকে কিরণ নিজেই বললেন, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, এরকম দলগুলোর সঙ্গে তারা খেলার চেষ্টা করবে। খুব ভালো কথা, কিন্তু দলগুলো ওই যে ছেলেদের দলের মতো যেন না হয়। ইউরোপের দলগুলোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে এখন নেপালের সঙ্গে খেলছে। এর আগেও শুনলাম কত দলের নাম শুনি, পরে খেলে ভুটানের সঙ্গে, খেলে নেপালের সঙ্গে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু ওই নেপাল ভুটান খেললে কিন্তু ওরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে না এরকম মানের টিমের সঙ্গে, কারণ তারা, আপনি দেখেন, তারা সাউথ এশিয়ান লেভেল থেকে এখন অনেক উপরে চলে গেছে। তো সেই মানটা ধরে রাখতে হলে তাদেরকে সেই লেভেলের দলের সঙ্গেই খেলতে হবে। এর সঙ্গে বাবুকে চেষ্টা করছে মেয়েদের সিনিয়র টিমকে নিয়ে জাপানে 1 মাসের একটা প্রস্তুতি ছাড়তে। মানে যে সময় তারা যেতে যাচ্ছে জানুয়ারিতে, সেই সময় আবার জাপানে শীত পড়ে, তীব্র শীত। তো তীব্র শীতের মধ্যে খেলে আবার যখন অস্ট্রেলিয়াতে যে এশিয়া কাপটা হবে মেয়েদের, মানে জাতীয় দলের, সেটি কিন্তু আবার তাদের সামার বা সামারের সামারের শেষ দিকে, মানে ওয়েদারের কিন্তু একটা বিশাল পার্থক্য থেকে যাচ্ছে। আপনি শীতের মধ্যে, তীব্র শীতের মধ্যে আম, প্রস্তুতি নিয়ে গেলেন, কিন্তু খেলা হচ্ছে গরমের মধ্যে। তো দুই কন্ডিশন দুই রকম। আশা করি বাফুফে এটা আরো ভালোভাবে ফিক্সড করবে, আরো ভালোভাবে চিন্তা ভাবনা করে তাদের প্রস্তুতির প্ল্যানটা করবে। তবে জাপানে শুধু গেলেই হবে না, সেখানকার যে সুযোগ সুবিধা, ভালো দলগুলোর সঙ্গে খেলার একটা মানে সূচিও রাখতে হবে, যাতে মেয়েরা, বাংলাদেশের মেয়েরা যাতে শুধু প্র্যাকটিস করে আসলে হবে না, সেখানে ভালো ভালো টিমের সঙ্গে, স্ট্রং টিমের সঙ্গে খেলে নিজেদেরকে তৈরি করে ঢাকায় ফিরতে পারে, এবং এশিয়া কাপের আগে ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারে। আসলে বড় টিমগুলোর সঙ্গে খেললেই মানসিকতাও যেমন, চিন্তা ভাবনা যেমন বড় হয়ে যায়,
কম্পিটিশনটা কেমন হবে, ট্যাকটিক্স কেমন হবে, কোন কৌশলে এগুলে রেজাল্ট ভালো হবে, এই জিনিসগুলোর ধারণা পাওয়া যায়। ছোট গোলগুলোর সঙ্গে আপনি যেমন পূর্ব তিমুরকে বাংলাদেশ দেখেন আন্ডার-20 দলটা ৮ গোল দিয়ে দিল। কিন্তু আবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৬ গোল খেলো। দুর্বল দলের সঙ্গে আপনি গোল বন্যায় ভাসিয়ে নিজেকে সেরা দল হিসেবে প্রমাণ করতে পারবেন না। আপনাকে শক্তিশালী দলের সঙ্গে যদি আপনি ড্র করে আসেন, ওইটা আপনার ক্যালিবার বা শক্তির পরীক্ষা নিবে। এখন বাংলাদেশের মেয়েরা যেভাবে যে সুযোগ সুবিধা পেয়ে থাকে সেটা নিয়েও কিন্তু আমাদের অনেক প্রশ্ন আছে। এই যে মেয়েগুলোকে যে বাফুফে ডরমেটরিতে রাখা হয়, বাফুফে ভবনের ৪ তলায়, তাদের যেভাবে থাকা হয় আমার মনে হয় তাদের আবাসন ব্যবস্থা আরো উন্নত হতে পারে। যদিও কালকে কিরণ তাদের পুষ্টি নিয়ে কথা বলছিলেন, মাহফুজা আক্তার কিরণ নারী ফুটবলের উইং এর প্রধান। তিনি দাবি করেছেন বলছেন যে মেয়েরা পাঙাশ খান না। পাঙাশ মাছ খেয়ে তারা খেলতে নামেন না। তাদেরকে ভালো খাবারই দেওয়া হয়। পুষ্টিকর খাবার দেওয়া হয়। তার মানে এই প্রশ্ন কেন আসছে? এই উত্তরটা কেন তাকে দিতে হচ্ছে? নিশ্চয়ই মানুষের বা আমাদের সংশয় বা প্রশ্ন থেকে যায়। মেয়েদের সুযোগ সুবিধা, ডায়েট থেকে শুরু করে তাদের ফ্যাসিলিটিস, তাদের প্র্যাকটিস, জিমনেসিয়াম, ফিটনেস, এভরিথিং এবং আর্থিক নিশ্চয়তা সবকিছুই আসলে ঘরোয়া লিগে খেলার সুযোগ। এই যে বিষয়গুলো কিন্তু বাফুফেকে নিশ্চিত করতে হবে ধীরে, ধীরে। না হলে কিন্তু এই যে মেয়েদের হাত ধরে দেখুন বাংলাদেশের নারী ফুটবল বিভাগের বাফুফের যে ভবনে মেয়েদের বিভাগটা আরকি কিরণ বসেন বা তার যে মেয়েদের যে বিভাগটা, রুম ভরা ট্রফি আর ট্রফি। এত ট্রফি, এত বড়, বড় সাকসেস মেয়েদের হাত ধরে এসেছে। ছেলে ছেলেদের রুমে যেয়ে দেখবেন ট্রফির ক্যাবিনেটটা ফাঁকা। তেমন বড়, বড় কোনো ট্রফি নেই। তাহলে মেয়েরা যে এত সাকসেস এনে দিচ্ছেন, তাদের পিছনে বিনিয়োগ করতে হবে না? বিনিয়োগ করলে না তারা আরো উপরে যাবে, আরো ভালো করবে। বাংলাদেশের পতাকাটা আরো উপরে তুলে ধরবে। এই ফিফা র‍্যাংকিং এ মেয়েদের সৌজন্যই তো আমরা দেখলাম বাংলাদেশের নামটা উপরে জ্বলজ্বল করছে। ছেলেদের সৌজন্যে তো কোনোদিন এরকম দেখিনি যে ফিফা র‍্যাংকিং এ অনেক উপরে। তবুও ছেলে-মেয়ের আমি বৈষম্য চাই না বা ছেলে-মেয়ের বৈষম্যের কথা আমি এখানে বলছি না। আমি বলতে চাচ্ছি যারা যে পর্যায়ে যা ডিজার্ভ করে সেই ফ্যাসিলিটিস তাদেরকে দেওয়া উচিত। তাহলে এই মেয়েরা আমাদেরকে আরো ভালো সাফল্য এনে দেবে সামনে।